প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রীর হাত ধরে প্রকাশ্যে শত শত মানুষের চোখ, ক্যামেরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সহায়তা করতে একেবারে সদা প্রস্তুত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্ত্রীর হাত ধরে এক হাতে আরেক হাতে কিনা স্ত্রীর মাথায় ছাতা ধরে হাঁটছেন। এ ছবি বাংলাদেশে প্রকাশিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সর্বসাধারণের মন ছুঁয়ে গেছে। মানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই শত ব্যস্ততার মধ্যে স্ত্রীকে এতটা ভালোবাসেন, এতটা যত্ন করেন, তার চেয়েও বড় কথা সেই যত্ন সেই ভালোবাসা প্রকাশ করতে কিছুমাত্র দ্বিধা করেন না। সেটা একেবারে বাঙালিকে আলোড়িত করেছে খুব স্বাভাবিকভাবেই, কারণ আমরা বরাবর ছবি দেখেছি জাস্টিন ট্রুডোর সুন্দর পরিবার, বারাক ওবামার সুন্দর পরিবার, ডেভিড ক্যামেরনের সুন্দর পরিবার, মানে যেসব পরিবারের দিকে তাকালে চোখ ফেরানো যায় না এমন সব পরিবারের ছবি দেখেছি পশ্চিমের বিভিন্ন দেশ থেকে। তাদের প্রধানমন্ত্রী, তাদের প্রেসিডেন্টরা পরিবারের সাথে হাস্যোজ্জ্বল ছবি, প্রেমময় ছবি, স্ত্রীকে যত্ন করবার, ভালোবাসবার বিভিন্ন প্রকাশ দেখিয়ে আমাদের মনকে আর্দ্র করেছেন বটে, কিন্তু বাঙালির পারিবারিক স্বভাবটা যেমন, মানে আমাদের প্রথাটা যেমন, তাতে বাবা মা ভাই বোন কারো প্রতি ভালোবাসা মুখেও প্রকাশ করবার তেমন রীতি নাই, আর প্রকাশ্যে স্বামী বা স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানো, বিশেষ করে বাঙালি পুরুষের স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানো একরকম নিষেধ। কারণ বাংলায় রীতিমতো শব্দ আছে স্ত্রৈণ, মানে যিনি কিনা স্ত্রী পাগল, এবং সেরকম স্ত্রৈণ যেহেতু কোনো বীর বাঙালি পুরুষ হতে চান না স্বাভাবিকভাবে, কাজেই এই ভালোবাসা প্রকাশে তারা সাধারণত পিছপা হয়ে থাকেন। কিন্তু তারেক রহমান এ দফায় যখন দেশে ফিরলেন, একেবারে বিমান থেকে নামবার পর থেকেই বা বিমানে ওঠার আগে থেকেই যখন বাংলাদেশের কোটি কোটি মানুষের চোখ তাদের দিকে, তখন থেকেই দেখা গেল তিনি একটু অপেক্ষা করেন স্ত্রী কন্যা যাতে তার সঙ্গে সঙ্গে হাঁটতে পারেন, স্ত্রী কন্যা ঠিক আছেন কিনা, ভিড়ের মধ্যে তারা কমফোর্টেবল আছেন কিনা, নিরাপদ বোধ করছেন কিনা, ভালো বোধ করছেন কিনা সেদিকে খেয়াল রাখেন। মানে তিনি একজন স্ত্রী কন্যা পরিবার কেন্দ্রিক মানুষ, একটা ফ্যামিলি ম্যান, মানে যেরকম আদর্শ পারিবারিক মানুষকেই পশ্চিমের দুনিয়ায় রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পদে দেশে দেশে মানুষ দেখতে চায়, এবং ভোটের রাজনীতি বলে ভোট বেশি পেতে এই স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা ভীষণভাবে বাড়তি ভোট বাড়তি নম্বর যোগ করে। এখন মনে করে দেখেন তারেক রহমান যখন দেশ ছেড়েছিলেন সেই ১/১১ সরকারের সময়, তখন দেশি বিদেশি বয়ানে তাকে এমনভাবে হাজির করা হচ্ছে যে তিনি সাবেক প্রধানমন্ত্রীর একজন বকে যাওয়া পুত্র, যিনি কথায় কথায়, মানে আমরা যদি জেমস এফ মরিয়ার্টি সাবেক মার্কিন রাষ্ট্রদূত তার বার্তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পাঠানো, যেটা কিনা উইকিলিক্সের মাধ্যমে ফাঁস হয়েছে, শুধু সেটার কথা মনে করি, সেখানে স্পষ্ট লেখা আছে যে তিনি হচ্ছেন একেবারে বাংলাদেশের সকল অপরাধ, সন্ত্রাসবাদ, দুর্নীতির কেন্দ্র। প্রধানমন্ত্রীর বকে যাওয়া পুত্র হিসেবে তিনি সন্ত্রাসবাদ দুর্নীতিকে উস্কে দিতে একটা লুটপাট তন্ত্রের সরকার চালু করেছেন, এবং তিনি এমন একজন অপরাধী যিনি কিনা যখন তখন যার তার কাছ থেকে একেবারে অবাধে টাকা চাইছেন, ঘুষ চাইছেন, এবং সেই ঘুষ সংগ্রহ করে হাওয়া ভবন নামে এক ভয়াবহ ভবন পরিচালনা করছেন তার কিছু দুষ্ট বন্ধুর সাথে, মানে যেসবের নাম তখন প্রথম আলো, ডেইলি স্টারে ডিজিএফআই এর সরবরাহকৃত দলিলের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল, মানে লুৎফুজ্জামান বাবর, গিয়াসউদ্দিন আল মামুনের মতো বন্ধুদের নিয়ে একজন বকে যাওয়া প্রধানমন্ত্রী পুত্র হাওয়া ভবনের মতো একটা দুর্নীতি সন্ত্রাসের কেন্দ্র পরিচালনা করেন। এই তো তারেক রহমানকে পরিচিত করিয়ে দেওয়া হয়েছিল আমাদের সাথে। এমন একজন পাবলিক ইমেজের অধিকারী যখন ১৭ বছর নির্বাসন শেষে দফায় রাজনীতিবিদ হিসেবে ফিরলেন, আমরা দেখলাম তার ব্যারিস্টার কন্যা এবং উচ্চশিক্ষিত ডাক্তার স্ত্রী, যিনি কিনা
বাংলাদেশের প্রথিতযশা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, মেডিকেল কলেজ থেকে পড়ে গিয়ে ইংল্যান্ডে উচ্চশিক্ষা শেষ করেছেন, জিয়ার আমলের নৌবাহিনী প্রধান এবং এরশাদ আমলের মন্ত্রীর কন্যা সুদর্শন সুশিক্ষিত জুবায়েদা রহমানকে বিএনপি গত কয়েক বছর ধরে, এমনকি তাদের দলের নেতৃত্বে খালেদা জিয়া যখন কারাগারে এবং তারেক রহমান নির্বাসনে, তাকে এমনকি দলের নেতৃত্বে দেখবার কথাও ভাবছিল। কাজেই সেই জুবায়েদা রহমান দেশে ফিরছেন, তারা সঙ্গে নিয়ে ফিরছেন তাদের তরুণী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে, আরেকজন ঝকঝকে উচ্চশিক্ষিত তরুণী, যিনি কিনা বাবার সঙ্গে ফিরছেন বাবার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাবর্তনের সময়। এবং এই পুরো পরিবারটা তখন আমাদের সকলের চোখ জুড়িয়ে দিল, কারণ মনে করে দেখেন, তারেক রহমান জুবায়েদা রহমান জাইমা রহমানকে নিয়ে সে সময়ে ফিরলেন যখন তারেক রহমানের মূল প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপির দীর্ঘ সময়ের মিত্র, এ দফার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রধান নেতা, যিনি কিনা তখন বক্তৃতা বিবৃতি এক্স হ্যান্ডেলের স্ট্যাটাস দিয়ে রীতিমতো নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয়ে কথা বলছেন, নারীদের কর্মজীবী হওয়াকে বেশ্যাবৃত্তির সঙ্গে তুলনা করছেন। এবং বাংলাদেশে যে তরুণ নেতাদের উদ্ভব হয়েছে 2024-এর 5ই আগস্টের পর, যাদের স্ত্রী সন্তান প্রেমিকা দেখে আমাদের চোখ জুড়িয়ে যাওয়ার কথা ছিল, আমরা জানতে পারলাম তারা প্রায় সকলেই বিবাহিত, বা 5ই আগস্টের পরপরই ক্ষমতা এবং পেশা ঠিক হয়ে যাওয়ার পরপরই তারা বিয়ে করলেন বটে, কিন্তু তারা এতটাই কঠোর পর্দা যাপন করেন তাদের নিজস্ব জীবনে, এই পথ তারা বেছে নিয়েছেন যে এদের প্রায় কেউ প্রকাশ্যে চেহারা দেখিয়ে কোনো ছবি তোলেন না, বা কারো চেহারা আমাদের দেখবার কোনো সুযোগ হচ্ছে না। এমনকি ওসমান হাদির মৃত্যুর পর জানা গেল তার স্ত্রী এমন পর্দা পালন করেন যে তিনি যখন হাসপাতালে মৃত্যুশয্যায় থাকা স্বামীকে দেখতে আসছেন, রীতিমতো একটা লাঠিতে লাগানো পর্দা ঝুলিয়ে ঝুলিয়ে তার সামনে দিয়ে আরো দুজনকে হেঁটে যেতে হলো, কারণ তিনি এমনকি তার অবয়বটা কেউ দেখে ফেলবেন সেই বিষয়টিকেও অনুমোদন করেন না। কাজেই এমন এক পরিস্থিতিতে তারেক রহমানের যারা ভোটার, যাদের ভেতরে তখন ভয় ঢুকে গেছে যে এই তরুণ নেতাদের স্ত্রীরা যেই পর্দা প্রথা পালন করছেন, যে ধরনের কঠোর ধর্মীয় বিধিনিষেধ পালন করছেন, আমরা যদি তা পালন করতে নাও চাই, আমাদের উপর তা চাপিয়ে দেওয়া হতে পারে, ততদিনে ভয় ঢুকে গেছে যে জামায়াতে ইসলামী সহ জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো ক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে ধীরে ধীরে নারীদেরকে কর্মজীবন থেকেই সরিয়ে দেওয়া হতে পারে, যেহেতু জামায়াতের আমির এর সঙ্গে সরাসরি বেশ্যাবৃত্তির তুলনা করে ফেলেছেন। তখন তারেক রহমান যে হাত ধরে স্ত্রী কন্যাকে নিয়ে এলেন, স্ত্রী ডাক্তার আর কন্যা ব্যারিস্টার, সেটা একেবারেই চমক জাগানিয়া বটেই। কারণ টাইম ম্যাগাজিন তাকে প্রডিগাল সান বা অনুতপ্ত পুত্র হিসেবে চিহ্নিত করে একটা বিরাট প্রতিবেদন ছাপলো। সেখানেও তারা লিখেছে যে তারেক রহমান নিজে একজন ইউনিভার্সিটি ড্রপ আউট, মানে যিনি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখাটা পর্যন্ত শেষ করেন নাই। কাজেই তাকে অনেকেই মনে করেন যে তার একমাত্র যোগ্যতা হচ্ছে তিনি জিয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন। তো এমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এই স্ত্রী, এই কন্যাকে নিয়ে দেশে এসে তিনি নিশ্চিতভাবে এই বাংলাদেশের মানুষের চোখ মন জুড়িয়ে দিয়েছেন, এবং খুব স্বাভাবিকভাবেই এখনো তাই এটা বিরাট আলোড়ন তৈরি করছে যখন মাঝে মাঝেই তারেক রহমান স্ত্রী কন্যা নিয়ে সিনেমা দেখতে চলে যাচ্ছেন, থিয়েটার দেখতে চলে যাচ্ছেন, জাইমা রহমান কোথায় বই পড়ছেন, কোথায় বই কিনতে যাচ্ছেন, কখন ক্রিকেট খেলা দেখতে যাচ্ছেন, সবকিছুর বিস্তারিত বিবরণ যেমন সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে। জানেন কিনা জানি না, চ্যানেল আইয়ের যে মালিক এবং অন্যতম মালিক ফরিদুর রেজা সাগর, শিশু সাহিত্যিক, তিনি রীতিমতো জাইমা রহমানের পাঠাভ্যাস নিয়ে, বই পড়া নিয়ে একটা বইও লিখে ফেলেছেন। আর বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই কদিন আগে সিলেট সফরের সময় যখন প্রধানমন্ত্রী তারেক রহমান জুবায়েদা রহমানের হাত ধরে স্ত্রীর মাথায় ছাতা ধরলেন, তখন যে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু স্বামী স্ত্রীরা স্ট্যাটাস দেওয়া শুরু করলেন, স্বামীরা বললেন কি বিপদে ফেললেন প্রধানমন্ত্রী, আর স্ত্রীরা বললেন যে প্রধানমন্ত্রী এই যত্ন দেখানোর সময় পান, আমাদের স্বামীরা কেন পান না। তাই নয়, রীতিমতো বাংলাদেশের জাতীয় দৈনিকে
আমার দেশ পত্রিকার সংবাদ শিরোনাম হলো যে তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়। এখন এই বিষয়গুলো নিয়ে যে এত কথা হচ্ছে, সম্ভবত তারেক রহমানও বুঝতে পেরেছেন হাম সংকটের সমাধান কিংবা বাংলাদেশে অন্য যেসব বিপদ আপদের মধ্যে পেরিয়ে গেল বাংলাদেশ, বা যেসব বিপদ আপদ সামনে আসতে যাচ্ছে সেসবে বিশেষভাবে যুক্ত হওয়া। মানে কেন হামের টিকাটা এলো না? আজকেই যদি এখন সংবাদ শিরোনাম দেখি, আমি দেখছি যে হাম ও হামের উপসর্গে আজকেও আরো 6 জন শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত 317 জন মারা গেছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ভাবতে শুরু করেন যে যখন কয়েক মাসের শিশু সন্তান নিয়ে পিতারা মৃতদেহকে কাঁথায় মুড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যানবাহন খুঁজছেন, এমন ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন আসলে আমার এবং আমার চিকিৎসক স্ত্রীর হাম সংকটের সমাধানের পথ কি, সে বিষয়ে কি করছে সরকার, সে বিষয়ে জনগণকে না জানিয়ে সিনেমা থিয়েটার দেখতে যাওয়া উচিত কিনা, হাত ধরে ঘোরা উচিত কিনা, এমন যদি বিশেষভাবে ভাবতে শুরু করেন তারেক রহমান, সম্ভবত তার পক্ষে এই যে এই দারুণ একটা পারিবারিক ব্যক্তি, ফ্যামিলি ম্যানের চিত্র তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য, সংবাদ মাধ্যমের জন্য সরবরাহ করছেন, সেটা হয়তোবা ধরে রাখা সম্ভব হবে না। বিস্ময়কর হচ্ছে জুবাইদা রহমান কিন্তু প্রায় ফার্স্ট লেডিদের মতো আচরণ করছেন। মানে প্রধানমন্ত্রীর প্রধান যে সরকার, মানে সংসদীয় সরকারে সাধারণত প্রধানমন্ত্রীর স্ত্রী বা প্রধানমন্ত্রীর স্বামীর এ ধরনের গুরুত্বপূর্ণ রোল দেখা যায় না, যে ধরনের রোল তিনি এসেছেন পর থেকে, বিমান থেকে নেমেছেন পর থেকে পালন করছেন। মানে এখন তিনি বিভিন্ন হাসপাতালও উদ্বোধন করতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রীর স্ত্রী এই পদবি ধরেই নিশ্চয়ই যাচ্ছেন, যদিও আবারও মনে করায় প্রধানমন্ত্রী শাসিত সরকারে কিন্তু প্রধানমন্ত্রীর স্ত্রীর কোনো পদ নাই। আবার দেখেন, এই ফার্স্ট লেডি সম্মেলনে যোগ দিতে জুবাইদা রহমান সম্প্রতি ঘুরে এসেছেন মেলানিয়া ট্রাম্পের ডাকা এক সম্মেলনে, ফার্স্ট লেডিদের এক সম্মেলনে, এবং সেখানে গিয়ে তিনি বলে এসেছেন যে তিনি এবং তার স্বামীর সরকারের মূল এজেন্ডাই হচ্ছে শিশুদের যত্ন। অথচ তিনি ফেরার পর থেকে যে শত শত শিশু মারা যাচ্ছে, তাদের কারো হাত ধরতে তিনি বা তার স্বামী কোনো হাসপাতালে গিয়ে উপস্থিত হয়েছেন, এর কোনো নজির কিন্তু এখন পর্যন্ত দেখা যায় নাই। মানে এই শিশুদের পিতামাতারা কতটা অসহায়, কতটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছেন ভেতরে, সেটা জানবার কোনো চেষ্টা এরা করেছেন সেটা কেউ বলতে পারবে না। আবার জুবাইদা রহমান যে চাকরি ফিরে পাবেন, মানে বিসিএস এ প্রথম হয়েছিলেন তিনি স্বাস্থ্য ক্যাডারে পরীক্ষা দিয়ে তার সময়ে, এবং পরে 17 বছর ধরে নির্বাসিত থাকার কারণে আওয়ামী লীগ আমলে তিনি সময় মতো চাকরিতে যোগ দিতে না পারার কারণে চাকরিও হারিয়েছিলেন। 2025-এর মেতে যখন তিনি শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডন থেকে ফিরলেন, তখনই সংবাদপত্রে খবর হয়েছিল জুবাইদা রহমানকে সরকারি চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে। এখন তারেক রহমানের প্রিয়তমা স্ত্রী জুবাইদা রহমান কি এখনো বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরিরত আছেন? তিনি কি অফিস করেন? তিনি অফিস করলে তিনি কি খোঁজ খবর নিচ্ছেন যে এই হাম প্রতিকারে বা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কি করা যায়, নাকি তিনিও আসলে বিভিন্ন ফটো সেশন, উদ্বোধন, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কনফারেন্স কিংবা স্বামীর হাত ধরে হাঁটা, এগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন? মানে ওই যে প্রবাদ তো আছেই যে রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। নিরোর যেমন এতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বদনাম চলছেই, তেমনি মনে রাখতে হবে জাস্টিন ট্রুডো, ডেভিড ক্যামেরন, কোন সুদর্শন পরিবারকেই কিন্তু শুধুমাত্র এই দর্শনদারির গুণে রাজনীতিতে টিকিয়ে রাখা যায়নি কিংবা তাদের পদেও ধরে রাখা যায়নি। আবার মনে করে দেখেন বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তাদেরকে তাদের মেয়ে সহ কি অসাধারণ দেখাতো। সারা পৃথিবীতে তখন আলোড়ন তুলে ফেলেছিল এই অতি বুদ্ধিমান উচ্চশিক্ষিত দম্পতির ছবি। কিন্তু তারপর মনিকা লিন্সকির যে ঘটনা বেরিয়ে এলো, সে ঘটনা সারা পৃথিবীর মানুষের মন যেমন চুরমার করে দিল, তখন আবার এই অতি উচ্চ শিক্ষিত হিলারি ক্লিন্টন রাজনৈতিক হিসাব নিকাশ মিলিয়ে
ঠিকই স্বামীর পাশে থাকলেন এবং পরবর্তীতে সেভাবে স্বামী সন্তানকে ধরে রেখে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করলেন। কাজেই রাজনীতিতে হাত ধরার ফাঁকে, প্রেম প্রকাশের ফাঁকে, একে অপরের প্রতি যত্ন ভালোবাসা প্রকাশের ফাঁকে ছবি তোলার সুযোগ করে দিতে কিংবা হাততালি পেতে কত কিছুই যে ঘটে, তারও তো অনেক